নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করতে পারবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে ইন্ডিয়ান, এইচপি, ভারত সব ধরনের গ্যাস বুক করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমরা জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে, ইন্ডিয়ান, এইচপি না ভারত, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল ফোনে চলে আসতে হবে। মোবাইল ফোনে আসার পর ফোনপে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সরাসরি খুলে নিয়েছি এবং তারপরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় চাই, তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তারপরে আসার পর আপনাদের আমি দেখাবো যে নিচের দিকে দেখুন চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে রিচার্জ অ্যান্ড পে বিলস। এর নিচের দিকে দেখুন এখানে সি অল বলে রয়েছে, ভিউ মোডস, এই যে এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে দেখবেন নিচের দিকে একটা অপশন রয়েছে ইউটিলিটিস বলে, তার নিচের দিকে লেখা রয়েছে বুক এ সিলিন্ডার। দেখতে পাচ্ছেন বুক এ সিলিন্ডার, এর উপর আপনাদের ক্লিক করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভারত গ্যাস, তারপরে এইচপি গ্যাস, নিচের দিকে রয়েছে ইন্ডিয়ান গ্যাস। তো আপনার যেই কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। তবে তার আগে আপনাদের আমি জানাবো যে আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপরে দেখুন আমি আপনাদের এখান থেকে যে কোনো একটা করে দেখাচ্ছি। আমি ইন্ডিয়ান গ্যাসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের লিখতে হবে রেজিস্টার্ড কন্ট্যাক্ট নম্বর /LPG আইডি। তো আপনারা যে মোবাইল নম্বর আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, যে মোবাইল নম্বর দিয়ে, সেই মোবাইল নম্বরটা এখানে লিখে আপনারা গ্যাসটা আপনাদের বুকিং করতে পারেন। অথবা এলপিজি যে আইডি রয়েছে সেই এলপিজি আইডি দিয়েও কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারেন। তো এলপিজি আইডি আপনারা কীভাবে খুঁজে বের করবেন সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিচ্ছি। তো সেই ভিডিওটার লিঙ্ক ওপরের দিকে আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন ওপরের দিকে একটা অপশন রয়েছে ভিউ স্যাম্পল বিল, এর উপরে ক্লিক করলেই আপনাদের এলপিজি আইডি কোনটা সেটা কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন ওপরে একটা রয়েছে যে কাস্টমার নাম্বার /আইডি, তারপরে দেখতে পাচ্ছেন পুরনো নম্বরটা দিয়ে রয়েছে, তার পাশে কিন্তু একটা 17 সংখ্যা, যেটা হচ্ছে সংখ্যা দিয়ে রয়েছে। তো প্রথমে 3টা বাদ দিয়ে বাকি যে সংখ্যা সেটা হচ্ছে আপনাদের এলপিজি আইডি। আপনাদের আমি দেখাবো যে পুরনো যে বিলগুলো রয়েছে, আপনারা যখন গ্যাস বুকিং করেছিলেন তখন কিন্তু আপনাদের এরকম পুরনো বিল কিন্তু দেওয়া হয়। তো সেই পুরনো বিলের ওপরের দিকে এদিকে দেখবেন যে 16 সংখ্যার কিন্তু আইডি লেখা রয়েছে। এই আইডিটাই কিন্তু আপনাদের এখানে কিন্তু দিতে হবে। এবার আমরা কি করব, এখানে আমাদের যেটা এলপিজি যে আইডি রয়েছে সেই এলপিজি আইডিটা আমি সরাসরি এখানে আপনাদের আমি দিয়ে দেবো। তো আমাদের কাছে এলপিজি আইডি আছে, সেই এলপিজি আইডিটা আমি লিখে দিচ্ছি। 3 যে সংখ্যা রয়েছে সেই 3টা বাদ দিয়ে কিন্তু আপনাদের এলপিজি আইডিটা দিতে হবে। তো 3 বাদ দিয়ে আমি বাকি সংখ্যাগুলো লিখে দিচ্ছি। তো আমাদের 16 সংখ্যার এলপিজি আইডি লেখা হয়ে গেছে। আপনারাও সেই 16 সংখ্যার এলপিজি আইডি লিখে দেবেন। আমরা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে কনফার্ম বলে লেখা রয়েছে। তো আপনারা আরও একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কনফার্মের উপর ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করলে এটি কিন্তু একটু লোডিং হবে। দেখতে পাচ্ছেন লোডিং কিন্তু হয়ে গেছে। তো বুক করার কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে এবং কাস্টমার যে রয়েছে সেই কাস্টমারের নামটাও কিন্তু এখানে দিয়ে দিবে। আপনারা এই কাস্টমারের নামটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে কার নামে গ্যাসটা বুকিং হচ্ছে এবং বর্তমানে গ্যাসের দাম কত সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দিয়ে নিচের দিকে দেখুন এখানে অপশন রয়েছে আপনারা কিসের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবেন। তো আপনাদের ব্যাংকটা অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে, অথবা আপনারা এটিএম যে কার্ড রয়েছে এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। তো আমার যেহেতু ইউপিআই এখানে দিয়ে রয়েছে, আমি ইউপিআই এর মাধ্যমে এখানে কিন্তু বুকিং করে দেবো। এবার আমরা বুক অ্যান্ড পে এর উপরে ক্লিক করবো। সরাসরি আপনাদের করে দেখাচ্ছি, বুক অ্যান্ড পে এর উপরে করে দেখাচ্ছি। দেখুন আমি বুক অ্যান্ড পে এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার যে ইউপিআই পিন রয়েছে সেটা কিন্তু দিতে বলছে। তো আমি এই জায়গাটা একটু হাইড করে নিচ্ছি। আমি কিন্তু ইউপিআই পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইউপিআই পিনটা আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার থেকে এখানে রাইটের ওপর ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কানেক্টিং দেখাচ্ছে। প্রসেসিং অফ পেমেন্ট 874 টাকা 50 পয়সা সেটা কিন্তু দেখাচ্ছে। তো এটা প্রসেসিং হতে একটু সময় লাগছে, তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন সরাসরি আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট এবং গ্যাস সিলিন্ডার সেটা কিন্তু বুকিং হয়েও গেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ইওর অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি, ডেলিভারি 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি করে দেওয়া হবে। এবং এসএমএসটা কিন্তু চলে এসছে, মেলের মাধ্যমে কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। ওপরে কিন্তু মেল চলে এসছে যে আমাদের ফোনপের মাধ্যমে যে বুকিংটা করা হলো সেটা কিন্তু মেলও চলে এসছে। তো দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা দেখে নেবো ডিটেলসটা এখান থেকে দেখে নিচ্ছি কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসটা আমরা কিন্তু এখান থেকে চলে এসছে যে গ্যাস বুকিং করা হয়েছে। এখান থেকে রেফারেন্স আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, রেফারেন্স আইডি দেওয়া রয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের গ্যাস বুকিংটা হয়ে গেল ফোনপের মাধ্যমে। এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই বুকিংটা কমপ্লিট হয়ে গেলে শুধুমাত্র আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা, সেই মোবাইল নম্বর আপনাদের জানতে হবে, অথবা আপনাদের যে 16 সংখ্যার যে এলপিজি আইডি যেটা রয়েছে সেটা জানতে হবে। তাহলে কিন্তু আপনারা ফোনপের মাধ্যমে খুব সহজে আপনাদের গ্যাসটা কিন্তু বুকিং করতে পারবেন। আর যদি আপনাদের এলপিজি আইডি যদি নাও মনে থাকে কীভাবে এলপিজি আইডি জানতে হবে সেটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।